সাধারণত বাংলা বাক্যে কোনো কিছু করার কথা আছে বোঝাতে আমরা বাক্যে সাপোজড টুকে ব্যবহার করব। তখন বাক্যের গঠনটি হবে সাবজেক্ট যুক্ত অ্যাম অবলিক ইজ অবলিক আর যুক্ত সাপোজড টু যুক্ত V1 যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। যেমন তাদের আজ বিকেলবেলা আমাদের বাড়িতে আসার কথা আছে। তাহলে নিয়ম অনুযায়ী, সূত্র অনুযায়ী, যে তাদের আছে ইংলিশটা কি হলো? তাদের আছে দে আর। দে আর সাপোজড টু কাম টু আওয়ার হাউস টুডে ইন দ্য আফটারনুন। যদি বলি আমার আগামীকাল কলকাতা যাওয়ার কথা আছে, তাহলে উত্তরটা কী হবে? আই এম সাপোজ টু গো টু কলকাতা টুমরো। যদি বলি আজ বিকেলবেলা আমার তাকে কিছু টাকা দেওয়ার কথা আছে, তাহলে আই এম সাপোজ টু গিভ দ্য মানি টু হিম। যদি বলি তার আজ বিকেলবেলা আমাকে কিছু টাকা পাঠানোর কথা আছে, তাহলে কী উত্তরটা হবে? হি ইজ সাপোজড টু সেন্ড দ্য মানি টু মি। তার আজ বিকেলবেলা আমাকে টাকাটা পাঠানোর কথা আছে। হি ইজ সাপোজড টু সেন্ড দ্য মানি টু মি টুডে ইন দ্য আফটারনুন। যদি বলি আমাদের আজ বিকেলবেলা এই বইটা কেনার কথা আছে, তাহলে কি হবে? উই আর সাপোজ টু বাই দিস বুক টু দ্য মার্কেট টুডে ইন দ্য আফটারনুন। তাহলে কি মানে? আজ বিকেলবেলা আমাদের এই বইটা বাজারে কেনার কথা আছে। তাহলে উই আর সাপোজড টু বাই দিস বুক টু দ্য মার্কেট টুডে ইন দ্য আফটারনুন। যদি আমরা বলি যে কোনো কিছু করার কথা ছিল, তখন কিন্তু আমরা ব্যবহার করব বাক্যে সাবজেক্ট যুক্ত ওয়াজ অবলিক ওয়ার যুক্ত সাপোজড টু যুক্ত V1 যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। যদি বলি যে গতকাল বিকেলবেলা আমার তাকে এই বইটা দেওয়ার কথা ছিল, তাহলে আমার ছিল আই ওয়াজ, সূত্র অনুযায়ী যেটা, আই ওয়াজ সাপোজড টু গিভ দিস বুক টু হিম ইয়েস্টারডে ইন দ্য আফটারনুন। যদি বলি গতকাল বিকেলবেলা তাদের আমাদের বাড়িতে আসার কথা ছিল, তাহলে দে ওয়ার সাপোজড টু কাম টু আওয়ার হাউস ইয়েস্টারডে ইন দ্য আফটারনুন। বোঝা গেল? তো এইভাবে আমরা সাপোজ টু ব্যবহার করব বাক্যে। আশা রাখি বুঝতে পেরেছ। ঠিক আছে।